তো আজকে সেল কেমন হয়েছে? সেল হইছে আজকে কোনো বিক্রি হয়েছে না এখন মনে হয়? জি না এখনো আগামী কালকে সর্বোচ্চ কতটা তুলবা? সর্বোচ্চ 25-30টা এই রাস্তা সুন্দর করা হয় তো বাইরে হয়তো মাথা নেই না, কিন্তু মুস্কি সেটা দেওয়া লাগবে। আসসালামু আলাইকুম, আমি সাইদুল, প্রবাস কিংবা দেশ। আপনারা যেখান থেকে ভিডিও দেখা আপনারা জানাই আন্তরিক মুবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা জানেন আজ বৃষ্টি ভেজা দিন, তবুও আমরা বৃষ্টি ভেজা দিনের মাঝে সিলেটের ঐতিহ্যবাহী গরুর হাট হাজির বাজারও আইছি শুধুমাত্র গরু দেখার লাগে এবং আপনারা দেখাইবার লাগে। তো আমার লগে আসেন ছোট ছোট ভিউয়ার্স এবং তারা কিন্তু আমার আজকে সহযোগিতা করবা। তো ওইখানে শেষে আসেন একটু দেখাই। নাম হয়ে যাবে সবার? আচ্ছা, তো 4জন আছে আজকে আমার লগে। আমরা 4-5জন মিলিয়া আজকে হাজির বাজার ভিডিও হইলে আপনারা দেখাইম। আর এই বৃষ্টির মাঝে কিরকম হাজির বাজার চলে এবং গরু কতটুকু উঠছে আর মানুষ বা কাস্টমার কেমন সবকিছু দেখানোর চেষ্টা করবো। আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। দর্শক, আমরা এখন আটমু হাজির বাজার গরুর হাটও আটি আটি দেখাইমু আপনারা যে গরু কিরকম উঠছে। আসলে আজকে কিন্তু বাজার বার না, তবুও কিন্তু ঈদ উপলক্ষে জমি গেছে। তো আগামী কালকে শুক্রবার হাজির বাজার বাজার বার। তো আগামী কালকে দেখতে আপনারা একটা ঐতিহাসিক বাজার শুরু হইব সিলেটের এই হাজির বাজার। তো ওখানে দেখো ছোট ছোট গরু আছে, এই দেশি গরু, ষাঁড় গরু, কুরবানির উপযুক্ত গরুগুলা। তো আছে আরো প্রচুর গরু, কিন্তু আজকে কাস্টমার নাই, হয়তো মেঘের কারণে কাস্টমার একবারে কম। তবুও কিন্তু আজকে বিক্রি হয়েছে না, আজকে যথেষ্ট বিক্রি হয়েছে। 5টা ছাগল গরু বিক্রি হয়েছে। আচ্ছা, ছাগল কিন্তু হাজির বাজার যথেষ্ট বিক্রি হয়। ঠিক আছে, ওখানে দেখো ছোট বড় মাঝারি সাইজের গরুগুলা আছে, এই আপনার দেশি গরু, ষাঁড় গরু, কুরবানির উপযুক্ত গরু। তো এখানে আজকে মেঘর মাঝেও কিন্তু গরু কিনা বিচা হয়েছে কিনা একটু দেখাইমু। আর গরুর পাশাপাশি দেখো এখানে মুরগও আছে। কাস্টমার আইছেন, তো কাস্টমার হলে দেখবা আজকে দেখি তারা কিলাখান দেখুন গরু। ও দেখা দেখানি চলে। পিঠা কত খাইছেন? 1.15, 1.20 আর ওটা খাইছেন 1.15। আচ্ছা, দেখি যাই আজকে কিরকম দাম দর হয় এবং বিক্রি হয়ে যায় কিনা একটা দেখি যাই আমরা। তো দর্শকের সাথে সাথে কিন্তু প্রচুর কাস্টমারও কেন বা ভিউয়ার্স কেন জমা হয়েছে না ইয়া। তো আসলে একটা আকর্ষণ থাকে, একটা বাজারের প্রতি আকর্ষণ থাকে। ভাই কোন জায়গা থেকে আইছেন? হ্যাঁ, আচ্ছা, মধু শহীদ। এর নাম কিটা? শাকিল। কিটা করেন এমনি? স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, তো হাজির বাজার আসলে কিরকম লাগে? ভালো লাগে। আজকে নয় আইছেন না, মানে এর আগেও আইছে? আচ্ছা আচ্ছা, তো আজকে আর গতদিনের তুলনায় আজকে কিরকম লাগে? ভালো লাগে। আর আগামীকালকে তো মানে একটা আকর্ষণ, কিরকম হইতে পারে? খুব ভালো হবে। ঠিক আছে, ধন্যবাদ। তো আসলে গরু কিন্তু অনেক কাস্টমার হলে ইয়ার দেখরা, তো দাম দর কইলে অবশ্যই নেন। আর যদি পুষে না তাহলে আনামাতি যাইনি, অথবা কোনো একটা দাম হইয়া যায়। ঠিক আছে, তো সবারও শখ গরুর একটা থাবা মারার। ঠিক আছে, একটা মারো আসতে মারিও। ঠিক আছে, তো আসলে গরু নিতে পারেন না পারেন, গরুর একটা থাবা মারিয়া গেলে মনে একটা শান্তি মিলে। এবং যারা গরু বেচার লাগি বইছেন তারাও কিন্তু একটা দাম দর শুনলে যে আপনি গরু দেখা যাইছেন, একটা দাম হইয়া যাক, দাম হইলে আনো একটা শান্তি মিলে। তো যারা এখানে ব্যবসায়ী আছেন তারা একটু মাথায় তারার মুখের আসি একটু দেখাই আপনারা। আসলে আপনারা মনে করতে পারেন যে হাজির গরুর বাজারের অবস্থা খারাপ, তারার মুখের আসি অবশ্যই আছে, গরু সেল হোক আর না হোক। ঠিক আছে না? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন নি? আচ্ছা, বাইরে মাথায় ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। তো গরুর মানে আগামীকালকে তো বাজার উপলক্ষে কি লেখান প্রস্তুতি নিচ্ছেন? বাজার তো প্রস্তুতি নিচ্ছি, কালকে আগামীকালকে আশা যে একটু জয় ভালো বিক্রি হয়। আজকে গরু হাটা লইয়া উঠছেন?
আজকে 18টা। 18টা গরু। আগামীকালকে হয়তো একটা আকর্ষণ শুরু হইতে পারে বা সবার একটা নজর হইল আগামীকালকের দিকে। আগামীকালকে গরু কেমন তুলতে পারেন? আগামীকালকে 30টার কাছাকাছি হইতে পারে। 30টার মতো না? আপনার গরুগুলোর সাইজ কিরকম, মানে ছোট, মাঝারি না বড়? মাঝারি। মাঝারি এবং ছোট সাইজও আছে। আপনার কাছে যেগুলো মানে এগুলো তো সব দেশি গরু না, সব মিলাইয়া দেশি। দেশি গরু। আচ্ছা ঠিক আছে। তো দাম এভারেজ কত টাকা কত পর্যন্ত আছে? 80, 85, 80, 90, 1 লাখ 120। এতটুকু পর্যন্ত। তো আপনার যে গরুগুলো কালেকশন করেন এগুলো একবারে অরিজিনাল দেশি, যেগুলো মানুষের গরু পালে ওই রকম না? এগুলো দেশি। আচ্ছা আচ্ছা। তো আপনার কাছে মানুষের যে গরু নিবো এটা সুযোগ সুবিধা কিটা আছে? আপনার কাছে স্পেশাল কোনো সুযোগ সুবিধা আছে? এটা কোনো সুবিধা। মানে বাজারের জেলা অবস্থা হলো যা অবস্থা তাই হবে। আপনার নাম কিটা হলে? মোহাম্মদ মিজানুর রহমান মিজান। আর বাড়ির ঠিকানা? সুনামগঞ্জ। সুনামগঞ্জ শুনতাও? সুনামগঞ্জ মুরারবন। আপনি কি সব সময় হাজি বাজার থাকেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো বাইরে হয়তো মাথা নেই তো না, কিন্তু মুস্কি আছে এটা দেওয়া লাগবে। বাইরে মুস্কি আছে দিচ্ছেন। দর্শক, বাজারের অবস্থান দেখানোর লাগে আমরা মূলত আসলাম। এই বৃষ্টি ভেজা দিনও কিরকম বাজার চলে। আসলে এখন কিন্তু গরুর দাম দর আসলে এই ভিডিওর মধ্যে দেখাইলাম না। তো ও দেখা এখানে যথেষ্ট পরিমাণ গরু উঠছে। তো তারা কিন্তু ব্যস্ত। আগামীকালকে লাগে প্রস্তুতি কিরকম তা হইতে না? তো দর্শক দেখা আগামীকাল শুক্রবার হাজির বাজার ঐতিহাসিক একটা বাজার শুরু হইব ঈদ উপলক্ষে, ঈদের সামনে রেখা। তো তারা কিন্তু যথেষ্ট প্রস্তুতি নিরা বাজারও তারা যে গরুগুলো আছে গরুর একটু আকর্ষণীয় করে তুলবা, যাতে আগামীকালকে যে কাস্টমার আইবা তারা যাতে গরু না লইয়া খালিয়াতে ফিরত যাই না। ঠিক আছে নেবা? সামনে আও না। তোমার নাম কি দেয়া? ফারহান ভাই। ঠিক আছে। কোন জায়গাতে আইছো? বাসা কোন? চৌয়াট্টা। আজকের গরুর বাজার কিরকম লাগে? বালা। আগামীকালকে তো শুরু হইব একটা ঐতিহাসিক বাজার। তো কালকে সামনে কি হইতে পারে বুঝো? গরু তো আরো উঠবো হ্যাঁ, তো এই হিসাবে এখনো কম, গরু আস্তে আস্তে আরো বাক্কা উঠবো। বুঝছি। এখনো জমছে না গরুর বাজার প্রায়। কালকে আইবাই তো? ইনশাআল্লাহ। ঠিক আছে। তো এই মুহূর্তে আমি সামনে আছি চাচার যে গরু লিয়া বইছেন এবং আগামী একটু লাগে ফিকির করা, চিন্তা করা, এই একটা পরিকল্পনা সাজাইরা যে খিলাখান কানোর গরুর আকর্ষণীয় হয়ে তোলা যায় এবং কাস্টমার যারা আছেন তার কাছে খিলাখান উপস্থাপন করা যায় গরুরে। আসসালামু আলাইকুম। চাচা ভালো আছেন নি? আজকে মন খারাপ, হয়তো আগামীকাল ভালো দিতে পারে। তো আগামীকালকে লাগে প্রস্তুতি কিরকম? গরু তো আর আছে না? আজকে কতটা আছে গরু? আজকে আছে আমার 16টা। 16টা গরু আছে চাচার। আগামীকালকে সর্বোচ্চ কতটা তুলবা? সর্বোচ্চ 25-30টা। 25-30টা তোলার ইচ্ছা আছে না? ঠিক আছে। তো আপনার বাড়ি কোন? ছিলাম। চাচা কিন্তু ছিলামতেই নাই 25-30টা গরু তুলতে পারেন। আপনার কাছে স্পেশাল কোনো সুযোগ সুবিধা আছে যে গরু নিলে মানুষ হইলে সুযোগ সুবিধা পাইব বা দাম কম হইলে? কিতা আছে? আমার কিছু সুবিধা আছে। আমি কম মূল্যে দাম কম চাইমু। সীমিত দামে বেচবা না? সীমিত দামে বেচলে আপনার সুবিধা কিটাতে? আপনার মানে আমার সীমিত কিন্তু আমার যদি গরুর মাথা 2000 করি ভাইছো আপনার কত হইলে গিয়া যায় সেল বেশি হইলে আমার লাভ বেশি ওখানে নাই। এখন একটা গরু 10,000 লাভ না হইলে 2,000 লাভ হবে। ঠিক আছে। আসলে চাচা কিন্তু খুব সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছেন। আর ঈদের সামনে রেখে কিন্তু এরকম সিদ্ধান্ত নেওয়া প্রত্যেক ব্যবসায়ীর জরুরি। ঠিক আছে। তো দর্শক দেখো এখানেও কিন্তু অনেক বড় বড় গরু আছে হাজির বাজার, আরো বড় বড় গরু আছে। আমি পরবর্তীতে আস্তে আস্তে দেখাই। তো আমি মূলত আজকে গরু দেখানি লাগে আইছি না, মূলত বাজারের অবস্থা দেখানি লাগে এবং আগামী থেকে যে শুক্রবার ঐতিহাসিক বাজার শুরু হবো ওটার প্রস্তুতি কিরকম চলে ওটা দেখানি লাগে আমি আইছি। তো ওইখানে দেখো আমার মতো অনেক মানুষ আছেন, অনেক বাইকল আছেন যারা ও জিনিসটা দেখার লাগে কিন্তু বাজারও আইসন, মেঘর মাঝে বিজি আইসন, অনেকে ছাত্রী আইসন, অনেকে আনা থাকতে আইসন। যাই হোক ও একজন বাই পাইছি দেখি তাই কইতে নাইছন। ভাইয়ের নাম কি দা? ওয়াজিবুর। ওয়াজি। আচ্ছা, কোন জায়গা থেকে আইছো ভাই? লামা বাজার। আজকে বাজার আবার উদ্দেশ্য কিটা? গরু দেখার লাগে। তো আগামীকালকে তো ঐতিহাসিক একটা বাজার শুরু হইব, কিরকম মানে বাজার জমতে পারে? আর ভাই এবার যে দাম দেখলাম ভাই বাজারের দাম একটু বেশি। তো আগামীকালকে কিরকম হইতে পারে একটু বললাম বাজি, যদি লাত মারি দেয় বাদে হইবে আমি লাত খাওয়াইছি। না না ঠিক আছে। এরপরে
গরু নরকা যতটুকু দিয়েছো কিরকম লাগে বা দাম দর তো হইলে বেশি জি সবার কাছে বেশি না ওইখানে তো ব্যবসায়ী অনেকজন আছেন বহুতর কাছে আর কি সীমিত দাম আছে, আবার বহুতর কাছে দাম বেশি, ছোট গরুর দাম বেশি, সবসময় বেশি দাম। বুঝছি। আচ্ছা সিলেটের মাঝে তো আরো অনেক হাট আছে, হাজির বাজার মানে আপনার কাছে কিরকম লাগে? হাজি বাজার বা ঐতিহ্য ভাই, এখানের জন্য বাদে থেকে ভাই নাও এলা এগু রক্ত লাগে মিশে গেছে কইতে গেলে হাজি বাজার। একটা মহব্বত আছে বাজারের প্রতি না? ঠিক আছে, তো বাইরে দাও। তো আসসালামু আলাইকুম ভাই, কিতা অবস্থা বাড়ি কই আর নাম কিতা? আমার বাসা হইলো লামাবাজার, আমার নাম হইলো আলবাব। তো আজকে কিরকম লাগে মেঘর মাঝে? আজকে ভালো লাগে মেঘের মধ্যে আইয়া, আর আলাদা একটা ফিল, আর মানে ঈদ কুরবানির মানে আলাদা একটা মজা। নামদার এক মাস আগ থেকে আরম্ভ হয় বাজার হওয়া, কিনি বা না কিনি চক্কর দেওয়া একটা আলাদা একটা মজা আর কি। বুঝছি। আসলে বাজারের প্রতি মানুষের একটা মানে যুগ মানে মনের একটা মিল হয়ে গেছে। জি, জি। আজকে বাজার ঘুরে লিছো নি? যে আইসি 5 মিনিটর এবং বালা দিয়ে ঘুরছি না, ঘুরমু দেখমু আসতে ধীরে। এখন পর্যন্ত কিতা দেখলাই? এখন পর্যন্ত সুন্দরও লাগে, ভালো দাম কইরা তারা, ভালো লাগে। মেঘর মাঝে আজকে কাস্টমার কেমন? কাস্টমার বাক্কা আসেন, ভালো আসেন, আর আরো বেশি হইল গিয়া মানে আরো বাচ্চা উচ্চা সব আইসেন দেখার লাগে গরু। ও যারা একটা আলাদা আর কি মহব্বত তারা গরুর প্রতি সব আইসে। আগামীকালকে যদি মেঘ হয় তবুও কাস্টমার কেমন হইতে পারে? আইবা কাস্টমার ভালো আইবা, মেঘটা আলো আইতে পারে। মেঘটা হলেও আইবা, বুঝছি। তা লোক খাওয়া না লোক খাওয়া আইবা মানুষ। মানে আগামীকালকেও তো ঐতিহাসিক একটা বাজার শুরু হইব আগামীকালকে। জি, জি। তো ঠিক আছে, ধন্যবাদ। আসলে অনেক সুন্দর তথ্য পাইছিলাম আমরা এই সিলেটের হাজির বাজার সম্পর্কে। তো এখন এখানে দেখো আরো প্রচুর গরু আছে দর্শক, গরু অনেক দেখাইছি এবং দাম দর সবকিছু জানানোর চেষ্টা করছি, কিন্তু বাজারের অবস্থা এবং বাজারের পরিবর্তন আমি হয়তো এর আগে দেখাইছি না, আজকে দেখাইলাম। তো এখানে আসলে আমার চাচা এজন, চাচার একটু মাথায় মন বালা আছে কিনা একটু দেখবো, যদি মন বালা হয় না এখন একটা 80 দেওয়ার লাগে, মন বালা হয়ে যাব। আসসালামু আলাইকুম। চাচা ভালো আছেন নি? জি বালা আপনার নাম কি? রফিক মিয়া আচ্ছা, তো আপনার গরু কটা আজকে? আছে 18টা। 18টা। আগামীকালকে কেমন লই যাইতে পারেন? না আনার আর কালকে তো একটা বড় বাজার হইব, কালকে বাজার হইলে যা বিক্রি হয় বিক্রি করার উপরে নির্ভর করে নিবে। আজকে কোনো বিক্রি হচ্ছে না এখন পর্যন্ত? যে না এখনো এখন পর্যন্ত এখন বিক্রি হচ্ছে না। কেতরা লামছে না তো, বুঝছি। এখন তো হলে ঘুরা ফিরা করে দেখেন, এখনো মাল কেউ কিনেন না। বুঝছি। আগামীকালকে কেমন সেল হইতে পারে একটা আইডিয়া আছে না? ক্ষেত্রের উপরে নির্ভর। ক্রেতার উপরে, যদি বাজার ভালো হয় ক্রেতা বেশি হয় তো ওকে বিক্রি হইব না। যাই হোক, আমরা দোয়া করি আপনারা লাগে, আপনারাও দোয়া করবা, আমরা লাগে, সবার লাগে, দেশের লাগে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো ও দেখো দর্শক হাজির বাজারের অবস্থা আজকে মেঘর মাঝেও কিন্তু যথেষ্ট মানুষ আইসর ক্রেতা হল, আবার অনেক মানুষ, বেশিরভাগ মানুষও কিন্তু হাজির বাজার মূলত দেখা লাগে যে গরু কেমন উঠছে, কত বড় গরু উঠছে এবং কোন গরুর দাম কিরকম। তো আমি আজকে বাজারের সর্বশেষ আপডেট দেওয়ার লাগে মূলত বাজারও আইছি। তো দেখি ও দেখো এখানে যে গরুগুলা অনেক বড় সাইজের, বড় আকৃতির গরু উঠছে, মাশাআল্লাহ দেখতে খুব ভালোই লাগে। তো এগুলা এর আগে আমি আপনারা দেখাইছি, গত বাজারও দেখাইছি। তো আজকে দেখি তারা যে গরুগুলো আনছেন, আর গরু আনার ইচ্ছা আছে কিনা, কালকে তো বড় বাজার ভাই বলা আসেননি। তো আগামীকালকে তো একটা স্পেশাল বাজার হইব, কালকে লাগে প্রস্তুতি কিরকম? আরো মাল আইবা ভাই, আজকে কতটা আছে? 22টা আছে। আর কতটা আনার ইচ্ছা আছে? আরো 20টা আনার কি আর আরো 20টা। তো আজকে সেল কেমন হয়েছে? সেই লইছে না আজকে এখনো সেল হয়েছে না। তো আগামীকালকে কেমন সেল হইতে পারে? আচ্ছা ইনশাআল্লাহ, কাস্টমার আইরা যাইরা তো দেখা যাও, মাত কথা মাতিরা দাম দর চলে, বুঝছি। তখন দেখা যাও। তো আপনারা এটা খালি বড় সাইজ নিনা? আরো আমরা খালি বড় সাইজ আছে। খালি বড় সাইজ। তো দর্শক তারা গেছে কিন্তু সবচেয়ে বড় সাইজ যেগুলো আছে ওগুলা গরু পাইবা আপনারা। আর আজকে যে গরুগুলা লইয়া বইছেন এগুলা কিন্তু একটাও সেল হয়েছে না, হয়তো আগামীকালকে সেল হওয়ার ইচ্ছা আছে এবং আগামীকালকে লাগে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে তারা আরো গরু লামাইরা। তো আমরাও আশা করবো যে কালকে প্রচুর সেল হইব। দেখো দর্শক বাজার কিন্তু ঠিকঠাক করা হওয়ার, এখানে যে মেইন রাস্তা আছে, রাস্তার মাঝে মেঘের কারণে ফেক হয়ে গেছে, তো এখানে কংক্রিট ফেলাইয়া রাখা হওয়ার যাতে মানুষের সহজে চলাচল করতে পারেন। আর বাজারের গরুর হাটের সবচেয়ে বড় সমস্যা হইল গিয়া যখন মেঘ দেলায় তখন কিন্তু চলাচলে একটু অসুবিধা হয়, বুঝছেন? সেটা অবস্থা সবার ভালো আছো? একটু করলাম 3 জনে এক জায়গায় যাও, ঠিক আছে? তো তারা কিন্তু আইসন, বুঝছি। ঠিক আছে, আমিও আবার খেয়াল আসি না, তোমরা কইছি যে আমি আইছি। তো যাই হোক, আমরা সামনে আগাই। দেখো দর্শক এখানেও কিন্তু এই রাস্তা সুন্দর করা হয়, কারণ মেঘ দিলাইলে রাস্তার অবস্থা খারাপ হয়ে যায় বিভিন্ন। তবে সিলেটের যত বাজার আছে তার মাঝে
হাজির বাজার কিন্তু সবচেয়ে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাজার। এখানে মেঘ দিলেও এত বেশি ফেক হয় না, বা গরুই যে গোফের উপর দিলে এগুলো কিন্তু সাথে সাথে পরিষ্কার হয়ে রাখা হয়ে যায়। যাই হোক, আগামীকালকে একটা ঐতিহাসিক বাজার হিসেবে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন নি? আগামীকালকে লাগে প্রস্তুতি কিরকম নিরা? পরিষ্কার পরিচ্ছন্ন কেমন হওয়ার বা খুব ভালো মানুষের যাতায়াতের সুবিধা লাগে সেটা করার আজকে তো রাস্তাঘাট পরিষ্কার ওর গাছ গাড়া দেখিয়া মাটি টাটি ধোয়া ওর যাতে মানুষের অসুবিধা হয় না। বুঝছি বুঝছি। আগামীকালকে কেমন জমতে পারে? এটা তো ঐতিহাসিক একটা বাজার হইতে পারে, আশা করি জম্বো ভালো বাজার, মানুষও আইবো। হ্যাঁ, মানুষও আইব। ঠিক আছে, ধন্যবাদ। আসলে চাচাই কিন্তু পরিশ্রম করা মেঘর মাঝে বিজিয়া শুধুমাত্র আপনারা লাগে, যাতে আপনারা আইয়া সহজে এই মানে বাজার করতে যাতে কোনো অসুবিধা না হয়। ভাই ভালো আসনি? নাম কি আপনার? আচ্ছা, একটু দূরে মাতিবা। আজকে কেমন কিতাইতা করা আজকে বাজার লাগে? তখন আপনার দুই আপনার জনগণ লাগি আমরা ও রাস্তাঘাট সেটা নিবেদিত। নিবেদিত বুঝতে নাই করলাম ওই দোকান বালু ঠালু দিয়া পরিষ্কার করা ওর কাস্টমার আইতো দেখতো সুবিধা ভালো করলাম। ঠিক আছে, আপনারা সেবায় মানুষ সুবিধা পাইতা আমরা আশা করি। আর এখানে দেখা অনেক বড় বড় গরু কিন্তু অলরেডি উঠে গেছে, তো এটা হয়তো আজকের লাগে না, কিন্তু কালকে বিক্রি দিব সব গরু আশা করা যায়। তো এখানে ছোট বড় মাঝারি সব গরু আছে, তবে এখানে বেশিরভাগ বড় বড় গরু। দেখা গরুরে কিরকম যত্ন করা হয় দেখি একটু। তো তার প্রস্তুতি আসলে এই অতুলনীয়। আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? এটা মারবো নাই তো আমার লাগে। তো আগামীকালকে তো আমরা সিলেটের হাজির বাজারের একটা ঐতিহাসিক বাজার হইতো, তো আপনারা কি প্রস্তুতি নিলা? আজকে আপনার কাছে গরু কতটা আছে? 20-30টা। আর আগামীকালকে লাগে আর কেমন আনবা? আরো আইব। আপনার কাছে এটা সবচেয়ে বড় সাইজর নি না? বড় ছোট মাঝারি সব মিলাইয়া? বেশি লেগে শাহিওয়াল। আপনার কাছে যে গরুগুলো আছে এবারে দাম কিরকম? এবারে সুফরের দাম 5.5 লাখ। 5.5 লাখ। হ্যাঁ, আর নিচে আছে 2.5 লাখ। 2.5 লাখ, মানে 2.5 লাখ থেকে 5.5 লাখ পর্যন্ত। তো আগামীকালকে লাগে মানে কোনো স্পেশাল সুযোগ সুবিধা আপনার কাছে আছে কিনা? ইনশাআল্লাহ আল্লাহর হুকুম হইলে হইব। দাম দর কমাইয়া রাখবা? ইনশাআল্লাহ হইব। ঠিক আছে, তো দর্শক যারা আপনারা ভিডিও দেখি আইবা, আপনারা কিন্তু দাম কম পাইবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? বাড়ি সুনামগঞ্জ। কেন কিতা লাগে আইছেন? দেখার লাগে আইছেন? বাসা কোন আনো? হ্যাঁ, বাসা সুনামগঞ্জ থেকে নাইছেন শুধু দেখা লাগে? ঠিক আছে, তো দেখিয়া কি দেখা লাগলো আজকের বাজার? ভালোই লাগে। আচ্ছা আচ্ছা, তো মানুষ কেমন জমবো আগামীকালকে? আগামী তো জমবার আশা আছে, আল্লাহ আশা আছে। বুঝছি। ঠিক আছে, হয়তো আপনারা আগামীকালকে পাওয়ার ইচ্ছা আছে, আমরা দেখতাম চাই আপনারা আগামীকালকের বাজারও। ঠিক আছে, দর্শক দেখা গরুরে কিন্তু খুব যত্ন সহকারে খাওয়া দিওর। কেন গরুরে যে ভ্যাকসিন দেওয়া হয়েছিল এটা খাইয়া শেষ করে দিয়েছে, হয়তো আরো লাগবো ফল, কিন্তু কেউ শুনতা না বুঝরা না। তো এখানে আছে এটা চিকেনি এটা বুঝমো চিটিয়া। আর এখানে এই যে পানি এটা গুলো হয়েছে বুসি, আরো একটা পানি আছে যথেষ্ট পরিমাণ খাওয়ার লাগে। তো সব মিলাইয়া আজকের প্রস্তুতি হয়তো একটা ঐতিহাসিক প্রস্তুতি, এবং আগামীকালকে আপনারা সেই প্রস্তুতির সাক্ষী হইবা আর ইতিহাসের সাক্ষী হইবা। তো আর তো আতিলাই দেহকা তারা সবকে দেখা নিয়ে আসবে। হয়তো আমার এই পাবলিকের 80টা সুন্দর। তো এখানেও কিন্তু সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার এবং বড় গরুও আছে। তো যেটা বড়র মাঝে বড়র উপরে বড় মহা বড় গরু আছে। তো আর এখানে দেখো আবার ছোট মাঝারি সাইজের গরু, তারাও কিন্তু প্রস্তুতি নিরা। মানে আগামীকালকে খাজি বাজারের একটা ঐতিহাসিক ঈদও হইতে গেলে যে বাজারের জগত গরু কেনা বেচার হিসাবে আর কি। তো এখানে সব গরুই প্রায় বিক্রি হয়ে যাব, বিক্রি হওয়ার লাগে তারা সর্বোচ্চ প্রস্তুতি নিলে। তো এখানে আরো গরু উঠবো। ভাই ভালো আছেন নি? মন ভালো নাই? কি দিয়েছে ভাই? আচ্ছা, আজকে বিক্রি হয়েছি না কোনটা? আচ্ছা, মাশাআল্লাহ। তো আমরা তো এর আগে আরো পাইছি যে মুঠো বিক্রি হয়েছে না, তার মন ভালো পাইছি।
আচ্ছা যাই হোক, তো আগামীকালকে লাগে প্রস্তুতি কিরকম ভাই? মোটামুটি ভালো হইব। মোটামুটি ভালো আছে। আজকে কতটা আছে গরু? আজকে আছে 20-25টা। 20 কালকে কালকে আরো বাড়বো, আনুমানিক কতটা আনতে পারবেন? আরো 15-20টা আনবো। 15-20টা। আপনার কাছে যে গরুগুলো আছে এগুলা মানে কোন সাইজের, বড় নি না ছোট নি না মাঝারি? সব ছোট সাইজের। আচ্ছা, আপনার কাছে দাম কি লেখানে এবারে মানে কত থেকে কত পর্যন্ত আছে? এবারে 50, 40, 45। 40, 45, 50, 60 আর নাই না? 70 পর্যন্ত আছে? আছে ওলা খান। তো ভাই একটা আসি দিলাম কা, মন ভালো হয়েছে নি? ঠিক আছে। তো ভাই কিন্তু মন ভালো হয়ে গেছে। আগামীকালকে যে সেল হইব তো মনে করে আরো ভালো হইব, ঠিক আছে? এবং ভাইয়ের মন বড় হইব। তো আমার ভিউয়ার সকল আইসন গরু দেখার লাগে, তারা কিন্তু আতাইরা তারা যত্ন এবং আতাইনে হয়তো ছোট গরু আস্তে আস্তে বড় হইতে পারে, এবং গরুর যে মানসিক যে দুর্বলতা এটাও হয়তো চেঞ্জ হয়ে দিব। তো দেহকা আসলে খুব সুন্দর লাগে। আমার যে ভিউয়ার্স যারা আছেন তারা কিন্তু যে বাইদি সুযোগ পাই বাইদি কিন্তু গরু আতাইরা, তো তারা মূলত গরু আতাইব লাগে দেখার লাগে আইসন, এবং আমার ভাই আমার লগে আইসন আসলে খুব ভালো লাগে। তো আমি বাকি কি অংশ দেখানোর বাকি রয়েছে অবশ্যই দেখাইলাম, আপনারা লগে থাকা। তো দর্শক দেখা ও যে খামার এখানে গরু আছে প্রচুর, কিন্তু এখানে আমাদের বড় গরু সবটিও আর স্পেশাল বড় হইলে ও যে দেখো এটা কিন্তু অস্ট্রেলিয়ান নেই, ফ্রিজিয়ান। আচ্ছা দেখো ফ্রিজিয়ান গরু আসলে একটু দূরে যাই দেখাইলাম, হয়তো অত বড় লাগে না, কিন্তু এটা অনেক বড় গরু। খামারও নাম লেখা নেই একটু। ও আচ্ছা আচ্ছা, যার তার নাম লিখে রাখা, ঠিক আছে। তো নামও লেখা হয়ে যায়, আবার আমার সৌন্দর্য বাড়ি যায়, ঠিক আছে। আগে আমাকে গরু খামার উঠতে পারে, বাজার খামার জমবো ভাই, একটা আইডিয়া হোক চাই। রবি সোমবার তাই, ঠিক আছে। দর্শক এখন আমি বাজার সম্পর্কে যে কেন বাজারও যারা আইসন তারা একটু জিকাই, বাইরে একটু জিকাইমু। বাড়ির নাম কিটা? তালহা। তালহা ভাই, কোন জায়গায় আইসন? আইসি মজুমদার ঘর থেকে। আচ্ছা, তো আজকে বাজারের অবস্থা কিরকম লাগে ওর কাছে? আজ তো মেঘমা যে আছে মোটামুটি বলা, গরু তো নাই বাজারও। বুঝছি। আগামীকালকে তো একটা বাজার বার, ঐতিহাসিক বাজার হইতে পারে। তো আগামীকালকে কিরকম হইতে পারে? খেলার প্রস্তুতি দিকে কিটা মনে ওরা? প্রস্তুতি ইনশাল্লাহ ভালো আছে। আর গরু তো মেবি আজকে রাত্রে আরো আইব। রাত্রে আইব গরু? রাত্রে আইব গরু আরো। মাতাইলাম কয়জন কইলা তো রাত্রে আইব। রাত্রে আইব। আচ্ছা, তো কালকে বাজার, আগামীকালকে হয়তো সকাল থেকে বাজার শুরু হইতে পারে। জি হয়, জুম্মার পর থেকে। জুম্মার পর থেকে। তো কিরকম মানে ঈদ লাগি তো হয়তো প্রথম বড় একটা বাজার হইব আগামীকালকে? অবশ্যই। তো কিরকম হইতে পারে, বা মানুষের উপস্থিতি আগ্রহ এটা না উপস্থিতি তো কালকে বুঝা যাইব, কালকে জুম্মা পর থেকে বুঝা যাইব। ঠিক আছে, এখন একটা ধারণা করা যায় না নি? ধারণা তো ভালো হইব মানে। আচ্ছা, আমরাও আইমু কালকে ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ দেখা হইব, আমরাও আইমু, সবার সাথে সবার দেখা হইব। জি ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো দেখো আমার লগের অনেক ভিউয়ার সকল আসেন, তো এরা কিন্তু কেউ কমই যায় না, আবার কেউ বাড়ি যায়, তো কেউ যান গিয়ে কেউ আবার নতুন আইন, সব দিকেই কিন্তু আমার ভিউয়ার সকল আসেন। তো দেখো এই প্রস্তুতি কিরকম চলে, নতুন নতুন কার্যক্রম চলে বাজারও। দেখো এখানে প্রচুর গরু, ছোট সাইজের গরু বেশিরভাগও। আমরা একটু আটিয়ে থাকি দ্রুত, যেহেতু আমরা গরুর দাম দর আজকে জিকাই আর না, দাম দরিতে আপনারা আগামীকালকে ইনশাল্লাহ দেখ পাইয়া জানবা। আমরা একটু দ্রুত আটিয়ে থাকি, জাস্ট ওয়াকিং করলাম সিলেট হাজির বাজার। তুমি কিতা খাও গো? মাতি শুন না তাই। ও দেখো বাজারও কিন্তু যথেষ্ট গরু আছে, আর বাজারের যে এরিয়া বা বাজারের যে মানে হিউজ একটা মানে ইচ্ছা বুঝায় না যে বাজারে গরু আছে, অনেক বড় একটা বাজার। তো দর্শক দেখাইলাম সিলেটের হাজির বাজার। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবা। ভাই মাত পাইনি ভাই? ভালো আছেন আপনি? নাম কিটা? আপনার নাম কিটা? শফিক। কোন জায়গায় আইছেন? হ্যাঁ, বাড়ি কই? সিলেট। সিলেট, ঠিক আছে। তো গরু আছে নি? এমনি দেখা লাগাইছো? গরু আমরা ঢাকায়। ঢাকায়? জি। তো আজকে বাজারটা কিরকম লাগে? ভালোই লাগে। ভালোই লাগে, ঠিক আছে। বাজার সম্পর্কে কোনো কথা কইতে পারবাইনি? না। ঠিক আছে। তো
তো দর্শক আজকের ভিডিও কিন্তু ওখানেও শেষ করলাম। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আর সুযোগ পাইলে সময় হইলে আগামীকালকে হাজির বাজার একবার আইবা, আইয়া দেখবা যে বাজারও কিরকম গরু উঠছে আর কাস্টমার কেমন এবং মানুষের দাম দর কিরকম করে আর গরু কেমন বিক্রি। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।